moments later. হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি। তো সবাই জানো আজকে ভাইফোঁটা। তো আজকে আমরা তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, স্নান করে চুলগুলো শুকিয়ে নিয়েছি। আর আজকে আমরা যাব মার্কেট থেকে ফিরে এসে ভাইদেরকে ফোঁটা দেবো। ফোঁটা দেওয়ার পরে মাসির বাড়িতে চলে যাবো। চলো তোমরা সবাই দেখতে থাকো। আর আমার তরফ থেকে সকল ভাই এবং দাদাকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। দেখো আমি অলরেডি বসে পড়েছি আমার দাদাকে ফোঁটা দিতে। আর আমি একদমই সাজগোজ করিনি, কারণ আমি মাসির বাড়িতে যাব আর তখন আমি ঘেমে যাব একদমই। তাই একদম সিম্পলভাবে দাদাকে ফোঁটা দিয়ে দিচ্ছি বাড়িতে বসে। আর ওগুলো আমার ভাইরা বসে আছে। তো এই দুটো আমার ভাই হয়, এটা মেজো মাসি এবং ছোটো মাসির ছেলে। আর এখন আমি আমার ভাইকে আশীর্বাদ করছি। আমার অনেক ভাই এবং দাদা, কিন্তু আমার নিজের ভাই একটাই। তো আমি আমার ভাইকে আশীর্বাদ করে নিচ্ছি। সব ভাই এবং দাদাদেরকে আমি ফোঁটা দিয়ে মাসির বাড়ি যাব, তোমাদের কাছে সবটাই শেয়ার করব। তো তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। আর সত্যি বলতে আমি একদম গুছিয়ে কথা বলতে পারি না, তোমাদেরকে আগে বলেছি। আমি যেরকমভাবে নর্মালভাবে কথা বলি তোমাদের কাছে সেটাই শেয়ার করছি সবটা। তো প্লিজ কিছু মনে করো না। তো আমি এক এক করে সবাইকে ফোঁটা দিয়ে দিচ্ছি। আর ওই সাইড থেকে আমার বোন সবাইকে ফোঁটা দিয়ে আসছে, কারণ ও আমার সাথে যাবে মাসির বাড়িতে। আর যদি লেট হয়ে যায় তো এই কারণে আমার সাথে ফোঁটা দিয়ে দিয়ে চলে আসছে। আর বন্ধুরা, সব থেকে বড় কথা, আমি একদমই না খেয়ে থাকতে পারি না। আর ভাইফোঁটার সময় তো না খেয়ে ফোঁটা দিতে হয়, তো আমি না খেয়ে রয়েছি। এখন বাজে 10টা, সাড়ে 10টা। তো আমি 12টা, সাড়ে 12টা, 1টা পর্যন্ত না খেয়ে থাকতে হবে, কারণ আমার মাসির বাড়ি অনেকটা দূরে। তো সেখানেও ফোঁটা দিতে হবে। তো তারপরে খাওয়া দাওয়া। তো চলো আমাদের সাথে থেকো। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো তোমরা, চোখ মুখ কতটা বসে গিয়েছে। আমার না খেয়ে থাকতে পারি না একদম আমি, তবুও আমি না খেয়েছিলাম। ভাইফোঁটার যাবতীয় রিচুয়ালসগুলো আমি সব পালন করে তারপরে আমি রেডি হব। রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়বো আমার মাসির বাড়ি। তো তোমাদের সাথে প্রতিটা ভিডিও সবটা শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আগে আমি প্রদীপের তাপ এবং মিষ্টি খাওয়ানো থেকে সবটা করে নিচ্ছি, ফোঁটা থেকে। তো চলো। তো আমাদের ভাইফোঁটা কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়বো মাসির বাড়িতে। তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি রেডি হয়ে, দেখো গাড়িতে উঠে গিয়েছি। আর আমার সাথে যাচ্ছে আমার বোন। চলো এবারে আমরা যাব মাসির বাড়ি। তো মাসির বাড়িতে অনেক দিন পরে যাচ্ছি, প্রায় 2 বছর পর। তো আমাদের অনেকটাই লেট হয়ে এসেছিলো। তো আমরা বাড়িতে যখন বেরোই তখন বাজে 12টা, সাড়ে 12টা। তো আমাদের যেতে অনেকটা লেট হবে, তাই আমরা পুরো ভিডিওটা করতে পারিনি। গাড়িতে উঠে একবারে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। তো আমরা অলরেডি হাবড়া আসতে চলে এসেছি। এবারে আমার বোন গাড়ি ভাড়াটা দিয়ে দেবে। আর আমাদের বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল, দাদার তো কাজ ছিল। তো দাদা বারবার ফোন করছিল আমাদেরকে যে কোথায় আছি আমরা, জিজ্ঞাসা করছিল। অ্যাকচুয়ালি আমাদের থেকে ফোঁটা নিয়ে সে কাজে বেরোবে। আর এদিকে আমরা তো জ্যামে পড়ে আছি, ভাইফোঁটার বাজার বলে কথা, প্রচণ্ড গাড়ির জ্যাম প্রচুর। তো আমরা প্রায় চলে এসেছি, এবারে আমরা নামবো। রেডি হয়ে আছি। টাকাটা দিন। তো আমরা অটো থেকে নেমে একটা টোটো ধরে নিয়েছি। এই টোটোটা একদম আমার মাসিদের বাড়ির সামনে গিয়ে নামবে। আর এই আমি পেছনে বসেছি টোটোয়, আর আমার বোন বসেছে টোটোর সামনে। তো আমার তো একটা কেমন লাগছে, আমি 2 বছর পরে মাসির বাড়ি যাচ্ছি, একটু ভয় ভয় লাগছে আর একটু লজ্জাও লাগছে। তো চলো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, এবার টোটো থেকে নামবো আমরা।
তো বন্ধুরা দেখো আমরা টোটোতে নেমে গিয়েছি, এবার মাসিদের বাড়িতে ঢুকছি। এটা আমার মাসিদের পথ। তো দেখি ওদের এক্সপ্রেশনটা কেমন লাগে, আমার তো ভয় লাগছে প্রচুর। তো বন্ধুরা আমি বাড়ির ভেতরে ঢোকার সময় সেই ভিডিওটা করতে পারিনি, তো আমার প্রচণ্ড লজ্জা লাগছিলো। তো আমি বাড়ির ভেতরে এসে রুমের মধ্যে ভিডিওটা করছি। আর দেখো তোমাদেরকে একটা পুচকিকে দেখাচ্ছি, এটা আমার দাদার মেয়ে। আর এখানে দেখো আমার দাদা, এটা আমার মেজদা, আর এটা বড় দাদার মেয়ে। আর আমি দাদা, আমরা সবাই খাটে বসে আছি। আর এই পুচকিটা দেখো ফোন দেখছে। তো বাচ্চাদের একদমই ফোন দেখাটা উচিত না, কিন্তু আজকালকার সব বাচ্চারা ফোন দেখে, কিন্তু ফোন দেখাটা ওদের উচিত না, কারণ ওদের ছোট ছোট চোখ তো ক্ষতি হতে পারে। তো এখন ফোনে কার্টুন দেখছে আর আমরা বসে আছি। এদিকে মাসি মুড়ির সাথে সন্দেশ মিষ্টি তো ভর্তি করে দিয়েছে, তো আমরা না খেয়ে ফোঁটা দেবো, তো আমরা খাবো না এগুলো। আর এদিকে রয়েছে দই। তো আমার দুটো দাদা একটা ভাই, তো দুটো দাদার ড্রেস আর একটা ভাইয়ের ড্রেস আমি দিয়ে দিয়েছি। আর এই পুচকিটার জন্য একটা ড্রেস নিয়ে এসেছি, তো পুচকিটাকে ড্রেসটা পরাবো, এবারে কেমন লাগে দেখি। তো আমি আর দাদা তো ওকে জোর করে করে পরাচ্ছি, তো পরবেই না। এতটাই চিৎকার করছিল যে ও জামাটা পরবেই না। তো মেশো কাজ করতে করতে এসে জামাটা পরিয়ে দিল ওকে। তো মা তো ভেবেছি যে ড্রেসটা ওর গায়ে ছোট হবে, তো মা দেখনি, তো ড্রেসটা ঠিকই আছে ওর গায়ে। এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ, এটা আমার বড়দার ড্রেস, এটা ছোটটা আমার ভাইয়ের ড্রেস। আর আরেকটা ড্রেস ছিল, সেটা আমার মেজো দাদাকে দিয়ে দিয়েছি, আগে ফোঁটা দিয়ে দিয়েছি, ওর কাজ ছিল তাই। আর এটা আমার বড় দাদা বসে পড়েছে ফোঁটা দিতে, তো আমি মালা ঘুমসিগুলো আগে পরিয়ে দিচ্ছি। তো উনি ঘুমসিটা পরে, প্রথমত আমরা যা যা করি, প্রথমে মালাটা পরিয়ে দিলাম, তারপরে যাবতীয় যা যার নিয়ম আছে সেগুলো করব। তো তোমরা সবাই দেখতে থাকো। তারপরে প্রদীপটা 3বার ঘুরিয়ে প্রদীপের তাপ দিতে হয়, তো সেটাও দিয়ে দিলাম। তারপর আমরা ফোঁটাটা দিয়ে দেবো, কারণ ধান দুর্বদের আশীর্বাদ করতে হয়, কারণ আমার থেকে আমার দাদা বড়, তাই ধান দুর্ব দিতে নেই। তো আমি শুধু ফোঁটাটা দিয়ে দেবো এবারে। তো আমার তো ফোঁটা দেওয়া কমপ্লিট, এবারে আমার বোন দাদাকে ফোঁটা দিয়ে দিচ্ছে। তারপরে ভাইকেও ফোঁটা দিয়ে দিলাম। আর দেখো এখন ঘুম দিচ্ছে খাঁচার ভেতর ঢুকে। আর এটা আমার ড্রেসের পুরো লুকটা দেখো। তো আমাদের ফোঁটা দেওয়া কমপ্লিট, এবারে মাসি আমাদের জন্য খাবার বাড়ছে টেবিল। আর এটা ছিল আমার ভাইফোঁটার পুরো লুক। তো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে। চলো।
মাসি কি করছে দেখা যাক। তো আজকের মেনু ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এদিকে আমার মাসি খাবারগুলো টেবিলে বেড়ে বেড়ে রাখছে। আর আমার বোন আর বৌদি ভাই দেখো কি করছে। এটা আমার বৌদি ভাই। তো এটা আমার ছোট ভাই, এ অলরেডি ফোন ঘেটেই যাচ্ছে। তো এর খাওয়ার জন্য আমি ডাকলাম। তো এখন বাজে দুপুর 2টো। তো আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে বেরোবো। তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে দেখা হচ্ছে, টাটা। তো আমরা খাওয়া দাওয়া সেরে একটু 2 মিনিট রেস্ট নিয়েছি, তারপরে বেরিয়ে পড়লাম। দাদা আমাদেরকে ছাড়তে এসেছে। আর আমরা দাঁড়িয়ে আছি মাসিদের বাড়ির একদমই সামনে। আর মাসিদের বাড়ির সামনে ঠাকুর উঠেছে মা কালী। তো বোন আর দাদার সামনে দাঁড়িয়ে আছি টোটোর জন্য, টোটো আসছে না এখনো। অলরেডি আমরা গাড়িতে উঠে গিয়েছি, দেখো এবারে বাড়ির পথে রওনা দিলাম। তো চলো। গাড়িটা এতটাই স্পিডে চলছিল যে আমরা চোখ তাকাতে পারছিলাম না। চলো গাড়ি থেকে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ড আমরা চলে এসেছি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।